কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, কখনো আবার চড়া রোদ। মরশুম বদলের সময় মাইগ্রেনের সমস্যায় নাজেহাল হন অনেকেই। প্রচণ্ড মাথা ব্যথা, সঙ্গে বমিভাব কিংবা মাথার এক পাশ থেকে শুরু করে গোটা মাথায় ছড়িয়ে পড়া অসম্ভব যন্ত্রণা, সঙ্গে জ্বর, এই উপসর্গগুলি মাইগ্রেনের রোগীদের কাছে বেশ পরিচিত। মাইগ্রেন সেরে যায় কয়েক ঘন্টায়, কখনো আবার বেশ কয়েকদিন ধরে ভোগায় এই সমস্যা। একটানা বেশ কদিন থাকার কারণে এই যন্ত্রণা শরীরকে যেন কাবু করে দেয়। এদিকে তেমন কোনো নির্দিষ্ট চিকিৎসাও নেই যা কমিয়ে দিতে পারে মাইগ্রেন। তবে জীবনধারায় কিছু পরিবর্তন এবং স্বাস্থ্যকর কিছু খাবার ডায়েটে রাখলে অনেকটাই সাহায্য করতে পারে মাইগ্রেনের সমস্যা কমাতে। তবে কী সেই খাবারগুলি, আজ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখে যান। আর এরকমই অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আদা চা। মাইগ্রেন শুরু হলে বমি বমি ভাব আসে, শরীরে অস্বস্তি শুরু হয়। এই সমস্যা দূর করতে আদা চায়ে চুমুক দিতে পারেন। আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ মাইগ্রেনের সঙ্গে লড়তে সাহায্য করে। বাদাম। বাদামে থাকে ম্যাগনেসিয়াম। এই উপাদানটি মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। শাক। পালং শাকে ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড ও ম্যাগনেসিয়াম থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই সব উপাদান মাইগ্রেনের সমস্যা দূর করতে ভীষণভাবে কার্যকরী। তাই এই শাক রোজকারে ডায়েটে রাখুন। কলা। অনেক সময় খালি পেটে থাকলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মাথা ধরে যেতে পারে, সেটাই মাইগ্রেনের ব্যথায় পরিণত হতে পারে। চটজলদি মাথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে কলা খেয়ে নিতে পারেন। ম্যাগনেসিয়ামে ভরপুর এই ফল খেলে খুব দ্রুত শরীর চাঙ্গা করতে সাহায্য করে এবং মাইগ্রেনের আশঙ্কাও কমে যায়। বহু শারীরিক সমস্যার সমাধান করতেই পারে জল। মাইগ্রেনের ক্ষেত্রেও সেই কথাই সত্য। নিজের শরীরে জলের মাত্রা যথেষ্ট রাখা প্রয়োজন। দিনে 8 থেকে 10 গ্লাস জল খেলে এই অসুখ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া আপনি বিভিন্ন রকম তেলযুক্ত মাছ খেতে পারেন, যেমন ইলিশ, রুই, কাতলা, পমফ্রেট, কারণ এগুলিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে। তাই এগুলি রোজকার ডায়েটে রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি মাইগ্রেনের সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্ত জিনিস খাবার চেষ্টা করুন। আর এরকমই আরও অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।